পুলিশে গাড়ি দাঁড় করে দিয়েছে পিছনে। তো এই দেখো ছাদের পর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে কলকাতার এই অবস্থা, ব্যারাকপুর। ওই দেখো দূরে দূরে কত বাড়ি, সব কিছু চলে এসছে। এখন গাড়ির পেছনে সব কিছু নামানো হবে। আর তো হয়ে গেছে তখন একটা চ্যানেল নিউ ভিডিও। তো তোমরা ভাবছো আজকে কোথায় যাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি যে গাড়ির মধ্যে বসে আছি, যাচ্ছি ব্যারাকপুর। বলেছিলাম তোমাদের ব্যারাকপুর হয়তো যাবো, বলেছিলাম কিনা ঠিক খেয়াল নেই, কিন্তু যাচ্ছি আজকে। কারণ দিদিরা এখন ওখানে শিফট হচ্ছে ব্যারাকপুরে, তো তার জন্য সব জিনিসপত্র দিতে যাচ্ছি। আর কোলের পরে আছে এলইডি টিভি। আর আমরা এখন পেট্রোল পাম্পে বসে আছি বদরের মোড়ে। এই হচ্ছে গাড়িতে তেল ভরছে এখানে। আর পিছনে দেখো সব জিনিসপত্র পিছনে দেখা যাচ্ছে, গাড়ি, রাস্তা। তো চলো একবারে রাস্তায় যেতে যেতে কী কী দেখছি না দেখছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চলো, আর ওরা দিদিরা পিছনে বুলেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি গাড়িতে করে যাচ্ছি, পিছনে আমার ব্যাগ। তো চলো এবার ব্যারাকপুর যাওয়া আসা লেগেই থাকবে। আর সব ব্যারাকপুর দাদাবুদের বিরিয়ানি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর যেটা যা যা পড়বে সব কিছু শেয়ার করবো আমার সাথে। তো চলো, আর গাড়িতে তেল ভরা হয়ে যাক, তেলের গন্ধ আসছে, খুবই দারুণ লাগছে গন্ধটা। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। এখন হচ্ছে যাচ্ছি ব্যারাকপুরের দিকে রাস্তায়। এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ব্যারাকপুর, এখান থেকে আর অল্প একটু ব্যারাকপুর রোডটা দত্তপুকুর আছে। আর তার সাথে গাড়ি চালাচ্ছে রেলগেট কলকাতা। তো গাইস এখানে কেন দাঁড়িয়ে আছি জানি না, পুলিশের গাড়ি দাঁড় করে দিচ্ছে পিছনে। তো কি বলছো এরা? বলছে কোথায় যাবে? আমি এই আর্মি অফিসার, ওই আর্মি অফিসারের গাড়ি দাঁড় করে পড়ছি। আচ্ছা, ভাবো এখানে দাঁড়ানো কোনো ইয়ে নেই, কিন্তু ফাও দাঁড়িয়ে আছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সামনে গাড়ি চলছে, আর সামনে যে বুলেটটা যাচ্ছে ওটা আমার দিদি আছে, আমি যাচ্ছি, আর গৌরব ওই বুলেটেই রয়েছে, আর আমি গাড়ির ভিতরে বসে আছি। দারুণ লাগছে, গাড়িটা খুব স্পিডে চলছে, আর সামনে সব কিছু নজারা দেখতে দেখতেই দারুণ লাগছে। আর যশোর ভর্তি গাড়ি যাচ্ছে। তো চলো আরও সামনে কী দেখা যাক, কী কী দেখা যায়, খুবই দারুণ লাগছে। চলে এসেছি এখন সামনে, রাস্তাটা একটু সরু, তার জন্য ড্রাইভার গেছে ওই জায়গাটা কী করবে এখন জানে। আর রাস্তার মনে হয় বাড়ির পাশে কাজ হচ্ছে, সেখানে সিমেন্ট বালি সব ডেকেছে, ওর জন্য গাড়ি নেওয়া যাচ্ছে না।
তো আমি ফাইনালি গাড়ির ভেতরে বসে আছি। আমার কোলে আবার টিভি আছে বলে আমি নামতে পারছি না, টিভিটা একটু উল্টো পাল্টা হলে ফেটে যাবে। তো চলো, আর কি কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা লেগে থাকো, মানে ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ওখানে জাইমু আর ড্রাইভার কী করছে, সাইড করবে সব কিছু, তারপর গাড়িটাকে ওখানে নেবে। আর সামনে ওই বড় গাড়িটা হয়তো সব কিছু চলে এসছে, এখন গাড়ির পেছনে সব কিছু নামানো হবে। আর এই হচ্ছে বাড়ি। তো চলো, আর এই সাইডে ঘাসগুলো দেখো কত বড় বড়। ফাইনালি সব গাড়ি থেকে নামানো হয়ে গেছে। আর এখানে সব জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে সব ভরে দিয়েছি, ফ্রিজ টিজ সব এখানে খাট পিছনে আছে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, দেখো কি রোদ এখানে, তো তার জন্য প্রচণ্ড গরম লাগছে। উপরে যাই, তারপরে বাচ্চা সব দেখাবো তোমাদের এখানে আশেপাশে কী আছে না আছে। আর যাওয়ার সাথে চলতে থাকবে, আর রোজ তোমাদের কিছু না কিছু দেখাবো। আর দাদাগুলির দোকান, বিরিয়ানির দোকান, এখান থেকে বেশি দূর না, একদিন যাবো। তো চলো, খুব কষ্ট হচ্ছে। তো গাইস ফাইনালি সব কিছু ওপরে এসে গোছানো গাছানো কমপ্লিট। কিছু কিছু জিনিস আমার গোছানো হয়নি, সেরকমভাবে পড়ে আছে। আর আমি ছাদের এক কোণায় এসে বসে আছি। তো তোমাদের সামনের মানে ভিউটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে সামনে ভিউ, ওই হচ্ছে জলের ট্যাঙ্ক, ওই জল ট্যাঙ্ক থেকে সবার বাড়ি জল যায়। আর এই পাশে ওই একটা বাড়ি, ছাদ পুরো লেভেলে একদম সমান। আর এই যেখানে যে ফুল গাছটা আছে সব, তো ওই পাশটা তোমাদের একটু দেখাচ্ছি। এই যে তো গাইস এখান থেকে সিঁড়ি পরে বসেছিলাম, সিঁড়ি পরে বসে তবে এখন ঘরে চলে এসেছি। ঘরটা তোমাদের দেখাচ্ছি। আর জানলার পাশে বসে আছি। আগে জানলার ওই সাইডে কী আছে সেটা তোমাদের দেখায়। এ দেখো, এইটা একটা কারখানা মনে হয়, এখানে ইট টাইপের কিছু একটা তৈরি করে সিমেন্ট দিয়ে। আর ওই পাশটা দেখো, সবার বাড়ি এখানে দুতলা তিনতলা বাড়ি। তো এবার ঘরটা তোমাদের দেখাচ্ছি, ঘরটা আসলে কেমন। এই হচ্ছে ঘর না, বলো বলো হাই বলো, হ্যালো হ্যালো। একটা ফোন দেখছে, তখন বেশি ফোন দেখছে। আর এই হচ্ছে ঘর, উপরে ফ্যান, এই সাইডে এখন কিছু ঠিকভাবে গোছানো হয়নি। আর এই পাশে জলের ড্রাম, এটা আমি লাগিয়েছি এখানে। আমার পিছনে জিনিসপত্র রয়েছে, এটা হচ্ছে আমার ব্যাগ, আমি নিয়ে চলে যাবো। তো যাই হোক, এবার রান্নাঘরটা তোমাদের দেখাবো, পাশে রান্নাঘর আছে। চলো তো গাইস, আমি এখানে বসে আছি আর তোমাদের রান্নাঘরটা একটু দেখিয়ে দিই, বললাম রান্নাঘরটা দেখাবো। তো চলো, আর এই হচ্ছে রান্নাঘর, এখানে আছে ওয়াশিং মেশিন, এটা আমাদের না, এটা বাড়িওয়ালার। আর এখানে হচ্ছে সব আমি গুছিয়েছি, এসব তোমরা যা দেখতে পাচ্ছ সব আমার গোছানো, এগুলো দিদি গুছিয়েছে। এখানে থালা বাসনগুলো সব ও গুছিয়েছে, আর আমি এখানেই আছি। তো রান্নাঘরটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর এটা হচ্ছে ভাড়া বাড়ি, তো যাই হোক। আর এই হচ্ছে সামনে ঘরের দরজা হচ্ছে ওটা, এটা সিঁড়ির দরজা। আর এই সাইডটা হচ্ছে সব তোমরা তো দেখালাম এই সাইডটা আসলে কেমন। আর এটা হচ্ছে উপরে সিঁড়ির দরজা। আর এই বাড়ির একদম টপ ফ্লোরে আছি, এটা 3 তলায় আছি। আর উপর নিচের থেকে ভারী ভারী ব্যাগ সব উপরে আনতে আনতে পুরো কাজ হয়ে গেছে, একদম এত ভার। আর তারপর হচ্ছে গরম, পুরো একদম ঘেমে গেছিলাম। তো তারপর ভিডিও কন্টিনিউ সেরকমভাবে করতে পারিনি, তাই এখন করছি। তো চলো, আর এই সাইডটা দেখাই তোমাদের। এই হচ্ছে সাইড, ওই হচ্ছে একটা টাওয়ার, জানি না নেটের স্পিড কেমন দেবে এখানে, নেটের কিছু চালানো হয়নি। তো যাই হোক, আশা করছি ভালো দেবে। কলকাতায় নেটের স্পিড দারুণ দেয়, আর বিশেষ করে জিওতেও ভালোই চলে এখানে। তো চলো, আর জিওতে 5G তো চলা শুরু করে দিয়েছে কলকাতার দিকে। তো যাই হোক, কিন্তু এই জায়গাটা খারাপ না, অনেকটাই ভালো। আর এই নিচে দেখাচ্ছি তোমাদের, নিচে দেখো ঘাসগুলো, দেখো হাইট দেখো, ঘাসগুলো কী ঘাস বলে আমি ঠিক জানি না। আর এই যে পোস্টারের হাইট হচ্ছে ওই, তাহলে এটা কত উঁচু বাড়ি তুমি তাই বলো। তো যাই হোক, বাড়িটা খুবই ভালো, খুবই দারুণ। নিচের দিকটা তোমাদের দেখাবো যাওয়ার সময়, বাড়ি যখন যাবো তখন। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করছি। আর বাড়ি যাওয়ার সময় একবারে তোমাদের দেখাচ্ছি কোন দিক থেকে যাবো। তো গাইস এখন হচ্ছে বিকেল টাইম, 4:30 বাজে। তো আমি বাড়ি আজকে যাব না, আমাকে যেতে বারণ করলো, যাইমি যেতে বারণ করলো। তো কালকে যাব সকালে, আর সেটা একটা নেক্সট একটা ব্লগের মধ্যে আমি নিয়ে দেবো। তো চলো, আজকে তোমাদের এই সাইডটা পুরো দেখাবো, একবারে একদম টপ ফ্লোর, একদম 3 তলা, 3 তলার উপরে একদম ছাদের পরে চলে এসেছি। আর ছাদের পরে মানে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, তো এই দেখো ছাদের পর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে কলকাতার এই অবস্থা, ব্যারাকপুর। ওই দেখো দূরে দূরে কত বাড়ি। তো এই হচ্ছে, আর এটা মনে হয় কোনো একটা কারখানা হবে। আর এই সাইডে আর জাইমের বুলেটটা ওই যেখানে রেখে দিয়ে এসছে। আর এইদিকে দেখো পুরো বাড়ি। আর এখানে এই জায়গাটার মাঝখানে, এই জায়গাটা ফাঁকা, আর এপাশে এপাশে সব বাড়ি। তো খুবই দারুণ লাগছে এই জায়গাটা। আর ওই পাশটা দেখাচ্ছি, ওই পাশে একটা পুকুর আছে, ওই জায়গাটা আরও সুন্দর লাগছে। তো চলো, ওই পাশটা তোমাদের দেখাচ্ছি কি আছে। ওই যে পুকুরটা হচ্ছে, ওই যে জানি না কেউ চান করে কিনা, মনে হয় চান করে।
কি জানি জান করে কিনা। তো যাই হোক, আর এই পাশে একটা বাড়ি আছে, বাড়িটা দেখো মাঝখানে গ্যাপ কত কম, একটুখানি গ্যাপ। এখানে যদি লাভ দিই ও বাড়ি চলে যাবো, তো এতটাই গ্যাপ কম। তো ওই বাড়ির আর এই বাড়ির হাইট প্রায় সমান প্রায়। তো যাই হোক, ভালোই লাগছে। কলকাতা ফার্স্ট টাইম এতক্ষণ আছি একজনের বাড়ি। যাই হোক, এবার তো আসা যাওয়া চলতে থাকবে। এখানে দিদিরা থাকবে, এখানে তো ওরা থাকবে না, ওরা থাকবে একটু নিচের ফ্লটে, নিচের ভাড়া আছে, তার জন্য তারা এখন যায়নি। তো তার জন্য ওপরে পাঠিয়ে দিয়েছে ওদের, পরে আবার নিচে সব কিছু জিনিসপত্র নিচে নিয়ে যেতে হবে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর এই পাশটা দেখাচ্ছি, আর ওই যে সূর্য, দারুণ দারুণ। এই যে এটা কি গাছ বা কি জানি, এরকম গাছ তো কোনোদিন দেখিনি। তো গাছ তোমরা যদি জানো এই গাছটা কী গাছ, তো কমেন্টে প্লিজ বলো। ফার্স্ট টাইম দেখলাম একটা গাছ। ফাইনালি বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাড়ি বসেছিলাম আর আশেপাশে ঘুরতে গেছিলাম, আশেপাশে কেমন সেটা দেখতে গেছিলাম। তো একটা নিউজ আছে, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো, তোমরা হয়তো দেখেছো। তো সেটা বলছি যে এরা হচ্ছে চাঁদের নিচে একটা শুক্র গ্রহ, আমি পুরো দেখেছি ইন্টারনেটে, আমি পড়লাম একটু আগে, নিউজও দিয়েছিল, সেটা পড়লাম, পড়ে যা বুঝলাম ওটা নাকি শুক্র গ্রহ ছিল নিচে উঠেছিল। তো আমার ক্যামেরা অত ভালো না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যতটা পেরেছি একটা ছবি তুলে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো ছবিটা। আর এই ব্লগটাকে এখানে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তো চলো, অ্যান্ড এখন বুঝতে পারছো রাত হয়ে গেছে, পিছনে থেকে বুঝতে পারছো। তো গুড নাইট।